আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে এক্সাম দিবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা বিসিএস বলো, তারপরে হলো প্রাইমারি বলো, যে কোনো সেকেন্ড ক্লাস জব বলো, প্রাইমারি হেডমাস্টার এবং প্রাইমারি সহকারী শিক্ষকের সার্কুলার হয়েছে, তাদের জন্য আমি এই ক্লাসটা নিয়ে আসলাম যে একটা পার্টস অফ স্পিচ অন্য কীভাবে ব্যবহার হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে বাক্যটা দিয়ে আছে দেখো, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান। এই অ্যাডজেক্টিভ শব্দটা কি? আসলে অ্যাডজেক্টিভ শব্দটা কি? এখানে দেখো লেখা আছে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখন মনে রাখবা পৃথিবীর যত 95% অ্যাডভার্বগুলি এলয় যুক্ত থাকে। কি থাকে? এলয়, যেগুলো পরিবর্তিত রূপ সেগুলোর সাথে এলয় যুক্ত থাকে। তার মানে অ্যাডজেক্টিভের সাথে এলয় নেই, তার মানে অ্যাডভার্ব হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, আর তারপরে দেখো ভার্ব হতে গেলে একটা যে মনে রাখবা, ভার্ব হতে গেলে সাবজেক্টের পরে থাকতে হবে। কার পরে থাকতে হবে? সাবজেক্টের পরে। এখানে ভার্ব আছে দেখো, বি ভার্ব, এটা আমরা চিনি, ইট ইজ নোন টু আস। এটা বি ভার্ব, তার মানে এটা ভার্ব হচ্ছে। টেকনিকগুলো দেখো। এখন সম্ভাবনা আছে হলে অ্যাডজেক্টিভ আর হলো নাউন সম্ভাবনা আছে। এখন ভালো করে খেয়াল করে দেখবা, একটা ছোট্ট একটা টিপস দিচ্ছি। ভার্বের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট হবে। আরেকটা যে মনে রাখবো, পৃথিবীর যত সাবজেক্ট আছে সেটা নাউন অথবা প্রোনাউন হতে হবে, অথবা নাউন ফ্রেজ হতে হবে। আর সেটা দেখবা প্রোনাউনগুলো তো আমার হি, সি, দে, উই, ইউ, আই, এইগুলো প্রোনাউন, এইগুলো সাবজেক্ট হতে হবে। আচ্ছা, তারপরে দেখবো সাবজেক্ট চিনতে গেলে সেখানে আর্টিকেল থাকতে পারে। কি থাকতে পারে? আর্টিকেল থাকতে পারে। দেখো এখানে আর্টিকেল আছে, এখানে আর্টিকেল আছে। আর্টিকেল শুধুমাত্র নাউন অথবা নাউন ফ্রেজের সাথে বসে। কার সাথে বসে? নাউন অথবা নাউন ফ্রেজের সাথে বসে। এখানে কি বলা আছে দেখো, এই ওয়ার্ডটা যদি আমি বাদ দিই তাহলে কি হলো? দ্য অ্যাডজেক্টিভ ইজ অ্যান। এই অ্যাডজেক্টিভ শব্দটা কার পরে আছে দেখো তো? আর্টিকেল দ্যার পরে আছে। এখানে বলা আছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কমার মধ্যে আছে, তার মানে এটা নাই, ধরে নাও এটা আছে। তাহলে আর্টিকেলের পরে কি বসে? নাউন অথবা নাউন ফ্রেজ বসে। তার মানে এটা অ্যাডজেক্টিভ না। এটা কি না? অ্যাডজেক্টিভ না। এটাও শেষ। অ্যাডজেক্টিভ হতে গেলে অবশ্যই একটা কি নাউনের পরে বসতে হবে, কিন্তু এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে এটা আলাদা একটা শব্দ। ইনভার্টেড কমার মধ্যে নাউন ফ্রেজ থাকে অথবা অ্যাপোজিটিভ থাকে, আর অ্যাপোজিটিভ শব্দ নাউন অথবা নাউন ফ্রেজ নিয়ে গঠিত হয়। তার মানে এটা না, তার মানে এটা বাক্যটা হলো অ্যাডজেক্টিভ। এখন অনেকে আমরা জানি টিআইভি থাকে, সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা পার্টস অফ স্পিচ থেকে আলাদা করে বোঝানোর জন্য, কিন্তু সেটা যখন নির্দিষ্ট করে বোঝাইবে, নাম বুঝাইবে, তখন সেটা নামে হয়ে যাবে। নিচের বাক্যে এসে দেখি আমরা এটা ঠিক আছে কিনা। দ্য পোর আর গন টু সাফার। ভালো করে কেউ দেখো, দ্য পোর আর গন টু সাফার। পোর ইজ, পোর হয় কি? এটা কি? পোরটা কি? এখন দেখো এখানে টু, এখানে কয়েকটা কনজাংশন আছে। অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব না কনজাংশন? ভালো করে কেউ দেখো। অ্যাডভার্ব তো হওয়ার প্রশ্ন আসে না, কারণ এলয় নেই। কার সাথে? এলয় নেই। আচ্ছা, কনজাংশন তো হওয়ার প্রশ্নই আসে না। কনজাংশনের আগে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার হয় না, মনে রাখবো। কনজাংশন এবং ভার্বের আগে কোনোদিন আর্টিকেল ব্যবহার হয় না, তার মানে এটাও হলো না, অ্যাডভার্বও হলো না। এখন সম্ভাবনা আছে হলো অ্যাডজেক্টিভ অথবা নাউন। এখন দেখো আমরা কি শিখলাম এর আগে, যে বি ভার্বের আগে যদি কোনো শব্দ থাকে তার সাথে যদি নাউন আর্টিকেল থাকে সেটা নাউন হবে। সেটা কি হবে? নাউন হবে। এটা জন্মগতভাবে পোর, ওর অ্যাডজেক্টিভ, জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, বাট এখানে ইউজ হয়েছে হলো একটা নাউন হিসেবে। কি ব্যবহার হয়েছে? নাউন হিসেবে। কেমন দেখো, এখানে কি আছে? বি ভার্বের আগে, বি ভার্বের আগে আছে সাবজেক্ট হিসেবে। আবার একটা কি আছে? আর্টিকেলের পরে সর্বদা নাউন অথবা নাউন ফ্রেজ বসে। যেহেতু একটা শব্দ দ্যাট ইজ কল্ড নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভও না, এখানে এটা নাউন। নিচের বাক্যে আসে দেখি, দেখো আই ইজ এ প্রোনাউন, ইজ হিয়ার, আই ইজ হিয়ার, এখানে আইটা কি হিসেবে ব্যবহার হয়েছে। এখন আমরা দেখব এখানে ভার্ব আছে। কি আছে? ভার্ব। দেখো আমি মানে সহজে টেকনিকটা বুঝাই দিচ্ছি। ভার্বের আগে যদি একটা শব্দ থাকে সেটা আর্টিকেল বিহীন, তাহলে সেটা হতে নাও অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। আই তো প্রোনাউন, সর্বদাই প্রোনাউন। তার মানে কি উত্তর এটা? এখন আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো এখন এই আইটা কি বুঝাইছে? আই ইজ এ প্রোনাউন। আই সম্পর্কে এটা বাড়তি তথ্য দিচ্ছে, আই সম্পর্কে এটা বাড়তি তথ্য দিচ্ছে। এটা নাউন, এটা কি? এটা কি প্রোনাউন? এখন সে দেখি ভার্ব হওয়ার প্রশ্নই আসে না। দেখো অপশন তো আসে, এখানে ভার্ব আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে
আইটা কোনোদিন একটি সিঙ্গেল শব্দ, একমাত্র আর্টিকেল এ ছাড়া অ্যাডজেক্টিভ হয় না, তার মানে এটাও নেই। আচ্ছা, এখন বাদ থাকলে হলো প্রোনাউন আর এটা হলো নাউন। এখন প্রোনাউন যদি কমপ্লিমেন্ট গ্রহণ করে, কি গ্রহণ করে? কমপ্লিমেন্ট, এবং সেটার নিজস্ব পরিচয় যদি দেয়, যেমন ধরে হি ইজ এ স্টুডেন্ট, দেখো হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ, সে হয় একজন ছাত্র, তার অতিরিক্ত একটা পরিচয়। কিন্তু এটা এখানে বলা আছে আইটা একটা প্রোনাউন, আইটা কি একটা প্রোনাউন, তার মানে এটা প্রোনাউন হবে না, এটা হবে হলো নাউন। এটা কি হবে? নাউন হবে। এই রকম যদি থাকে লেট ইজ অ্যান ইম্পারেটিভ ওয়ার্ড, ইম্পারেটিভ ওয়ার্ড, ইম্পারেটিভ ওয়ার্ড। এখানে লেটটা কি ইম্পারেটিভ ওয়ার্ড? না, এখানে লেটটা হলো নাউন, এখানে লেটটা কি নাউন। তাহলে আমরা যদি দেখি দে ইজ এ প্রোনাউন অস্বাভাবিক, আই যদি এখানে প্রোনাউন হতো, আর একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই দেখো, আই যদি এখানে প্রোনাউন হতো তাহলে এই জায়গায় এম থাকতো, ইজ থাকতো না, কারণ এম কোনোদিনও ইজ গ্রহণ করে না। তার মানে এটা হলো এই জায়গায় নাউনের কাজ করছে, প্রোনাউনের কাজ করে না, কারণ আই সম্পর্কে এটা বাড়তি তথ্য দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি শিখলাম? যদি আই এর সাথে ইজ থাকে তাহলে বুঝলাম যে ওই আইটা ওই জায়গায় আর প্রোনাউন নাই, হয়ে আছে না ইজ নাউন। তারপরে দেখো এরকম থাকতে পারে, যেমন ধরো দে ইজ এ প্রোনাউন, ভালো করে খেয়াল দেখো এখানে বাক্যটা দেখো, দের সাথে সাহায্যকারী ভার্ব হয় হলো আর, কিন্তু আছে এখানে ইজ, তার মানে এখানে এই দেটার প্রোনাউন নেই, এই দেটা এই জায়গায় নাউনের কাজ করছে। যদি দেখো কোনো ভাব, যেমন ইউ ইজ এ প্রোনাউন, দে ইজ এ প্রোনাউন, উই ইজ এ প্রোনাউন, এগুলো প্রোনাউনের পর ইজ আছে, তাহলে বুঝতে হচ্ছে ওই প্রোনাউনের ওগুলো নাউন হয়ে গেছে। তো আজকের এই ক্লাসটা মোটামুটি আমি চেষ্টা করলাম ভালো করে বোঝানোর জন্য। এইরকম যদি কোনো কনফিউশনাল প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।